দেখ সামনে নদী, সামনে নদী। তাড়াতাড়ি। ছেলেগুলো এখনো আসছে না তরুণ দাদা। মুখার্জি বুঝেছো, এদের কি পাকা ছেলে, সময় সম্পর্কে এদের কোনো জ্ঞানই নেই। ছেলেগুলো বড় পাকা ছিল, এদের নিয়ে পাকা যায়। আরে না না, আসছে আসছে, চিন্তা করছেন কেন? ও ঠিক টাইমে পৌঁছে যাবে, দেখেন। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অবশ্যই আসবে। ওহ, সত্যি ওরে নবদ্বীপ, বাবা নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ বাবুল দাদা বলেন। দুঃখ কোথায় রে বাবা? দুঃখ তো আপনি বাজারে পাঠালেন না? ও আমি বাজারে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা একটু দেখ গিয়ে। আচ্ছা দেখ আচ্ছা, বাবা, দেখছি যা যা দেখছি, যা বাবা। আর পুলিন্দাটা যে কোথায় যায় আমাদের কবি দাদা। ও পুলিন্দা, দাদা আসো গো। বাবুল বাবা এই তো আসছি। ওরা কেউ নেই, বসো। কি আজকে কি হয়েছে রচনা? এই দেখুন আপনার ফলপদ্মে ওই দেখি কি রচনা করেছে। আজকে এইটা রচনা করেছি বাবুল বাবা, দেখুন একটু। ও এই আজকের রচনা ভালো হয়েছে গো। আচ্ছা, পূর্ণ হয় নাই তো। ওই আপনার আশীর্বাদ হলেই পূর্ণ হয়ে যাবে। ভালো হয়েছে, শেষ করো দাদা। খুব ভালো হচ্ছে, দেখো দাদা এটাকে শেষ করো। হ্যাঁ খুব ভালো। আরে দুঃখ, কোথায় গেছিলি? বাউল দাদা ডাকছে। চল চল চল, খবর আছে খবর আছে। আমরা বড় দুঃখ পেয়েছি। আমরা সবাই ভাই বোন বাবা মা গুরুদেব বলে মানতাম। আমরা সবাই গরিব, অনেক টাকা দিয়ে গুরুদেবকে সাহায্য করেছিলাম। আমরা সবাই গরিব, খেটে খাওয়া মানুষ। তা সত্ত্বেও অনেক অর্থ দিয়ে গুরুদেবকে সেবা করতাম। সেই 3 বছর আগে সুধাংশু ওর বাড়িতে যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমরা আর গুরুদেবের বাড়ি যাই না। তারপর থেকে আমরা অরণ্য বাউলের আশ্রমে যাই এবং বড় সাহায্য পাই। জানো তো কবি দাদা, আজকে কি আনন্দের খবর। সকালবেলা তো সুধাংশুবাবু এসেছেন। আজকে দাদা ওনারা না থাকলে আমরা যে কোথায় ভেসে যেতাম। এই আমাদের আনন্দ আশ্রম, সব্যসাচী দাদা আর সুধাংশু দাদা, ওনারা না দান করলে, না দেখলে আমরা যে কি অবস্থা হতো, না জানি কি হাল হতো আমাদের। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বাবা। ওই যে ওরা, আমরা যেখানে ভিক্ষা করতে গেছিলাম, ওরা 6-7 জন আসছেন। সত্যি ওরা আসছে? বাহ বাহ বাহ। এই বিবেক, বিবেক কোথায়? বিবেক নেই? বিবেক রে। ও এ বাউল বাবাই পাঠালো জল দিতে, আবার ডাকছে। এ যাচ্ছি গো যাচ্ছি। তো 6 জন আসছে, কোথায় দেখেছিস তোরা? হ্যাঁ ওরা 6-7 জন আসছেন। বাহ 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 বাহ, খুব আনন্দ। দেখ দেখ দেখ, চলো 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 দেখি। বাহ 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 বাহ, চল দেখি কি আনন্দ রে, কি আনন্দ।
আসুন, কি সৌভাগ্য! আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আমরাও খুঁজে পেয়েছি, সেই আপনাদের আশ্রমেই চলে এসেছি। আসুন আসুন, কি সৌভাগ্য! দুঃখ নবদ্বীপ, চল চল রে, ওনাদের আসন পেতে দে, বসুন। কি আনন্দ আজকে আমাদের আনন্দ আসলে। আসুন, সবাই আসন গ্রহণ করুন। আসুন আসুন, বসুন। বাবা, তোমরা ওই দিকটা দেখো বাবা। নমস্কার বাবু সকল, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আমি বাউল মশাই মুখে আপনাদের সব কথা শুনেছি। সৌভাগ্যের ফলে আপনারা যেখানে এসে পৌঁছেছেন, আশা করি আগামী ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বলই হবে। যুধিষ্ঠির দা, এ তো দেখছি গভীর জলের মাছ। আমি তাই দেখতে পাচ্ছি। ছি ছি, আমার এত প্রশংসা করবেন না। আপনারা হাত মুখ একটু ধুয়ে নিন, খাবার দাবার তৈরি হয়ে গিয়েছে। বাউল বাবার আশ্রম, গ্রাম 6/6 দেহনগর, পোস্ট জ্ঞানপ্রদীপ, থানা নবদ্বীপ, জেলা 84 ক্রোশ বৃন্দাবন। হ্যাঁ, এইটাই সেই মন্দির। নমস্কার। এই তরুণ, আমাদের অর্জুনকে পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ, কি হয়েছে অর্জুনের? অর্জুনের বাবার তো খুব শরীর খারাপ, তাই ওকে আমি ট্রেনে তুলে দিয়ে এলাম, সেই জন্য আমার দেরি হয়ে গেল। ও, দাদা, হ্যাঁ, সকলের জন্য খাবার তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আপনারা সবাই চলুন। চলুন, আচ্ছা, সবাই চলুন, চলুন। মনে পড়ে? হ্যাঁ কবি দাদা, মনে পড়ে দুঃখ? সেই 3 বছর আগে সুধাংশুবাবুর বাড়িতে সব্যসাচী দাদা এক ভেগধারী সন্ন্যাসীর মুখোশ খুলে দিয়েছিল। ও তাই নাকি, তাই নাকি? আচ্ছা, ঘটনাটা একটু খুলে বলুন তো শুনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এক গুরুদেব ভক্ত সমাগমের মাঝে কাকে চাই? কি নাম তোমার? আমি আনন্দ, অনেক দূর গ্রাম থেকে এসেছি। আমি জানতাম গুরুদেব নাকি আজ নিউ ব্যারাকপুরে এক শিষ্যর বাড়িতে আসবেন। আহা, কি নীলা প্রভুর, কি যে আনন্দ আমার মনে। হে যা, নিজের নামটাই তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? নিজের নাম বলেছে তো। আরে আনন্দ, চল 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 চল, উপরে চল। নিরীহ ভক্তদের গুরুদেব শোষণ করেন। সে বলে কি না, তার মন্ত্রের গুণে ঘটে নাকি মহাশক্তি প্রাপ্তি হয়। সে যাই বলে তাই ঘট শোনে। গুরু তুমি নিজের মতন নাও করে আমারে, আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে। গুরু তুমি নিজের মতো নাও করে আমারে দয়াল, নাও করে আমারে। গুরু তুমি নিজের মতো নাও করে আমারে দয়াল, নাও করে আমারে। গুরু তুমি নিজের মতো নাও করে আমারে, আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে। গুরু তুমি
মায়ার জালে বন্দি হলাম ভোগ বিলাসী জীবনে গুরু, ভোগ বিলাসী জীবনে। মায়ার জালে বন্দি হলাম ভোগ বিলাসী জীবনে গুরু, ভোগ বিলাসী জীবনে। মায়ার জালে বন্দি হলাম ভোগ বিলাসী জীবনে গুরু, ভোগ বিলাসী জীবনে। মায়ার জালে বন্দি হলাম ভোগ বিলাসী জীবনে গুরু, ভোগ বিলাসী জীবনে। আমার ছল চাতুরি মোহর বসে ভোজি কেমনে, তোমায় ভোজি কেমনে। তোমায় ভুলে অন্ধ হয়ে কাটাই এ সংসারে দয়াল, কাটাই এ সংসারে। গুরু তুমি নিজের মতন না করে আমারে, আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে। গুরু তুমি অধম প্রণব কেঁদে দয়াল করে শুধু স্মরণ তোমার, করে শুধু স্মরণ। অধম প্রণব কেঁদে দয়াল করে শুধু স্মরণ তোমার, করে শুধু স্মরণ। অধম প্রণব কেঁদে দয়াল করে শুধু স্মরণ তোমার, করে শুধু স্মরণ। অধম প্রণব কেঁদে দয়াল করে শুধু স্মরণ তোমার, করে শুধু স্মরণ। অন্তিম কালে পেতে যে চায় তোমার রাঙা চরণ গুরু, তোমার রাঙা চরণ। তুমি ছাড়া কেহ যে নাই বিশ্ব চরাচরে প্রভু, বিশ্ব চরাচরে। গুরু তুমি নিজের মতন না করে আমারে, আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে। গুরু তুমি নিজের মতো নাও করে আমারে, আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে আমি অভাজন জ্ঞানহীন আছি অন্ধকারে দয়াল, আছি অন্ধকারে, আছি অন্ধকারে, আছি অন্ধকারে। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। এই হলো গিয়ে বাবাজি মন্ত্রের মাহাত্ম্য আর তার অলৌকিক শক্তি। এরই বলে বাবাজি সন্তানহীনাকে সন্তান, গরিবকে বড়লোক আর বেকারকে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। সত্যিকারের মানুষের সন্ধান না পেলে আমাদের এমনি করেই ঠকে যেতে হবে। আর এইসব ভণ্ড বাবাজিরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এমনি ভাবে আমাদের প্রতারণা করে চলে, আমাদের সরল বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এর অমর্যাদা করে চলেছে। সৌভাগ্যবশত আমি একজন সত্যিকারের মানুষ দার্শনিক ইউটির সান্নিধ্যে আসতে পেরেছিলাম। তার সংস্পর্শে সে আমার এক অনন্য অনুভূতি হয়েছে। আসুন আমরা সকলে সেই সত্যিকারের মানুষেরই সন্ধান করি। এই লক্ষ্মী এদিকে এসো, আমি ইউজিকে নিয়ে এই একটা কবিতা লিখেছি, বুঝলে সুধাংশু। ইউজিকে নিয়ে আমার অনুভূতি, হ্যাঁ, আমি কিছুটা এই কবিতার মাধ্যমে একটু ব্যক্ত করার চেষ্টা করেছি। শোন তাহলে কবিতা, শোনো লক্ষ্মী শোনো।
ইউজি কৃষ্ণমূর্তি লহ প্রণাম। হে মোর প্রাণের মানুষ, হে অগ্নিময় পুরুষ, হে নির্গুণ, তোমার ধূম্রহীন স্বচ্ছ আগুনের তর্পণ, কালের অত্যাচারে জমে থাকা বিবশ বিকৃত যত মন প্রজ্বলিত করে নির্মূল করুক অন্তরের আগুন, জ্বলুক প্রাণের মাঝে প্রদীপের উজ্জ্বল শিখা, ছড়িয়ে যা কালো পার করে দিয়ে দিগন্ত রেখা। মুমুক্ষু সবাই জানুক হৃদয়ের গভীর বাণী, কোথা থেকে আসে প্রাণের গতি জানি, আমি জানি। জীবাত্মা পরমাত্মা শুধু কটা কথা, নেই তার প্রয়োজন। তোমার বিশুদ্ধ জীবন যেন বৃষ্টি স্নাত সূর্যের কিরণ, তোমার মর্মদহন অনন্ত অভিসারী, অন্তর্ভেদী দৃষ্টি, অস্তিত্বের কেন্দ্রস্থলে জাগ্রত নবরূপে জীবনের অনাদি সৃষ্টি। তোমার তিরস্কার ধ্বনিতে কম্পিত প্রাণস্য প্রাণ, কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো আশা কোনো দিন দেখেনি সে জীবনের অম্লান তীর্থস্থান। ঝটিতে আসে অঙ্কুরিত ফুলে ফুলে প্রস্ফুটিত অনুপম জীবনের সৃষ্টি মহান। বাহ, খুব সুন্দর লিখেছো। সভ্য তুই লিখেছিস? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুনলেন তো যুধিষ্ঠির বাবু, ঘটনাটি শুনলেন? এভাবেই হাজার হাজার বছর ধরে ভণ্ড সাধুরা শোষণ করছে। এভাবেই আমার বন্ধু সব্যসাচী সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আচ্ছা বাউল মশাই, আজকের এই সুন্দর পরিবেশে একটা ভালো সুন্দর করে বাউল গান করুন, আমরা সবাই নিশ্চয়ই। বাউল দাদা, আমাদের ক্রোধও কিন্তু ভীষণ ভালো তবলা বাজায়। তাই নাকি? তাহলে আজকে প্রথম আমার সঙ্গে তবলা বাজাবে।